যদি কপালকে ভয় করে দেয়, কান্নাকাটি করে মসজিদ যদি বন্যা হয়ে যায়, তারপর ওই বাবা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। قال الله تعالى: إن الدنيا كلها متاع وخير الدنيا المرأة الصالحين. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে সকল কাজের মধ্য দিয়ে পবিত্র জামে মসজিদে উপস্থিত হতে পেরেছি। যার অসংখ্য দয়া ভালোবাসায় আমরা এখন পর্যন্ত হাজার গুনাহ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জায়গায় উপস্থিত হতে পেরেছি। এই জন্য সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। গতকাল মুক্তির দেশের মহামানব আকায় দস্তর মদিনা দুলাল সাইয়্যিদুল মুরসালিন ফাতিমুন নবিয়্যিন বিশ্বনবী দোজাহানের নবী ومن أمانة المتكبر المتفرد الشفاعة للنبي إمام المرسل خاتم النبيين بالشرف جناب محمد رسول الله صلى الله عليه وسلم ارتقاء الكريم والسلام ورسوله شكرا لله صلى الله عليه وسلم। সম্মানিত দুই ভাই বোনেরা, আপনাদের সম্মুখে সূরা আলে ইমরান থেকে একটি আয়াত শরীফ তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত ও হাদিসকে নিয়ে কোরআন সুন্নাহর আলোকে যতটুকু পারি আপনাদের সম্মুখে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত ভাইরা, আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয়টা উপস্থাপন করব সেটা হলো বিয়ের বিষয়। এলাকায় কিংবা তাফসীর মাহফিলে দেখবেন আপনি এই বিষয়টা আলোচনার মধ্যে খুবই কমই হয়। আমি দেখেছি, আমি এ পর্যন্ত সরাসরি আমি
ভুল হয় কেমন ভুল, যদি কোরআন সুন্নাহর বাইরে কথাগুলো আমি বলি তাহলে আপনি আমাকে বলতে পারেন যে ভাই আলোচনাটা হয়নি। কিন্তু কোরআন সুন্নাহর ভিতরে কথা বলে আপনি আমার বিরুদ্ধে যদি সমালোচনা করেন, আমি আপনার কাছে প্রতাপ্ত হব না। কেন হব না? কারণ পৃথিবীতে প্রত্যেকটা নবী রাসূল যারা এসেছেন, কোরআন সুন্নাহর আলো যখনই পৌঁছে দিতে গেছে তখনই তাদের বিরুদ্ধে একটা না একটা সমালোচনা ছিল, এবং কি বিশ্বনবীর উপরে ছিল। এই জন্য আমি ওগুলো নিয়ে কিছু মনে করি না। তো যাই হোক, আমি আলোচনার দিকে ফিরে যাচ্ছি। এই যে বিয়ে, এই বিষয়টা আপনাকে মাথায় নিতে হবে। আমাদের বর্তমান সমাজে আমাদের বিয়েটাকে খুব একটা সাধারণভাবে আমরা ভেবে নিয়েছি। আমরা সাধারণভাবে ভাবছি, কিন্তু আমরা জানি না যে বিয়ে না করার কারণে সমাজটা কত নিচে নামছে। বর্তমান সমাজের যারা আলোচক আছে, বর্তমান বিয়ে নিয়ে যারা আলোচনা করে, এদেরকে খুব ভালোভাবে ভালো চোখে দেখা হয় না। সম্মানিত ভাইরা, তো আমাকে জানতে হবে প্রথমে বিয়েটা কি, সুন্নাত না ফরজ না ওয়াজিব। বিয়েটা এক এক সময় এক এক ক্যাটাগরির হয়। কেমন করেন? যখন একটা যুবক বিয়ে ছাড়া এক পা আগাতে পারে না, সামনে নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না, নিজের চরিত্র রক্ষা করতে পারে না, তখন ওই যুবককে বিয়ে দিতেই হবে, বিকল্প কোনো পথ নাই। আর কোনো যুবক যদি মনে করে না বিয়ে না করলে আমার চলবে, 10 বছর 15 বছর 20 বছর বিয়ে না করলে চলবে, তখন আমার জন্য ওয়াজিব হতে পারে, সুন্নাত ওয়াজিব হতে পারে। অনেক ওলামায়ে বলেছেন হবে। তো এখনকার বর্তমান সমাজে বিয়েটাকে এমন ভাবে কঠিন করা হয়েছে, বিয়ে করতে গেলে মনে করেন যে একটা যুবক যদি বলে আমরা বিয়ে করবো, নানা ধরনের প্রশ্ন, তুই পড়িস কি, তোর চাকরি নাই, এই নাই ওই নাই। অথচ গুনাহ করছে তখন তো আপনি বলেননি, গুনাহ যখন করলে তখন তো আপনি বলেননি এই কথা। বিয়ের কথা বললেই কেন মাথায় কেন রাগ ওঠে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলী ইমরানের মধ্যে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা মহিলাদেরকে বিবাহ করো, তোমরা মহিলাদেরকে বিবাহ করো মাসনা 2 ওয়া সুলাসা 3 ওয়া রুবা 4। এখন প্রথমে আল্লাহ কি বললেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা মহিলাদেরকে বিয়ে করো যাকে তোমার পছন্দ হয়, যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি বিয়ে করো। আল্লাহ নিজেই বলছেন। আমাদের বর্তমান সমাজে একটু আয়াতটা মিলিয়ে দেখেন তো দেখি। ছেলে নিজের পছন্দে বিয়ে করতে পারে না, ছেলে মেয়ে এখনো নিজের পছন্দে বিয়ে করতে পারে না। ওই যে বাবার পছন্দে বিয়ে দেয়, কিছুদিন যেতে না যেতে যখন ডিভোর্স হয়ে যায়, মেয়েটা যখন ডিভোর্স হয়ে যায়, তখন বাপ শেষমেশ বলে কি রে মা, কি করার ছিল, এটাই কমানো ছিল। ওই তখন তো বলেননি, তখন তো ভাবতে বলে মেনে নিন আপনার মেয়ের পছন্দকে। এখন যখন মেয়েটা ডিভোর্স হয়ে যাচ্ছে, মেয়েটার জীবন যখন নষ্ট হয়ে যাচ্ছে, তখন আপনি বলছেন কি রে মা, ভাগ্য তো এটাই ছিল। তখন এখন কেন ভাগ্য বলছেন? ওই কোরআন তো আপনাকে বলেন তোমার আপনার পছন্দে বিয়ে দিতে হবে, কোনো বাপের কথা তো আল্লাহ বলেনি। আল্লাহ নিজে বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা মহিলাদেরকে বিয়ে করো নিজেদের পছন্দে, বাপের পছন্দে কেন বলা হয়নি? হ্যাঁ, বিয়ে দিবেন ঠিক আছে, কিন্তু অন্তত আপনার ছেলে মেয়েকে একবার হলেও আপনি জিজ্ঞাসা করবেন আপনার যে পাত্রের সাথে বিয়ে দিচ্ছেন তার সাথে তার পছন্দ কিনা। আল্লাহ রাসূলের যুগে এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলে এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দোয়া করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন, কি হয়েছে? বলছে যে আমি বিয়ে করতে যাচ্ছি, আমার জন্য দোয়া করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে বিয়ে করতে যাচ্ছ তুমি পাত্রীকে দেখেছো, তোমার কি পছন্দ? বলছে না ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখিনি, তোমার পরিবার আমার বাবা মা দেখেছে, তুমি তাদের পছন্দে বিয়ে করতে। বিশ্বনবী সমস্ত লিখে যাও, তুমি যাও এর বাড়িতে যাও, তারপর তুমি দেখো যে মেয়েটাকে তুমি বিয়ে করছো সেই মেয়েটা তোমার পছন্দ কিনা। তারপরে আল্লাহ বলছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা 2
তিন তিন চার চার। আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ একের কথা বলেনি, যে একটা বিয়ে করে এই কথা বলেনি। আলোচনাটা ভালো করে বুঝেন, না হলে পরবর্তীতে আপনি ফতোয়া আপনি ঝামেলা করতে পারেন। আল্লাহ একের কথা কেন বলেনি? আল্লাহ বলছে দুইটা করো, আর নয় তিনটা নয় চারটা। দুইটাই পারো না, তিনটাও পারো না, চারটাও পারো না, তখন তুমি একটা করো, যখন সামর্থ্য নয়। যখন তুমি চালাতে পারবা না, নিজের খরচ বহন করতে পারবা না, চারটা, তখন তুমি একটা করো, না পারলে। কিন্তু এটা কিন্তু বর্তমান সমাজে যখন বিয়ে করে একটা দুইটা, তখন আমরা কিভাবে নিই বিষয়টাকে? এই যে কিছুদিন আগে বাংলাদেশের একজন জনপ্রিয় আলেম রফিকুল ইসলাম আদানি, তিনি যখন বিয়ে করেছিলেন, কিছু কিছু হুজুরের হাজার হুজুরের সমালোচনা করছে ওনাকে নিয়ে দ্বিতীয় বিয়ে করার জন্য। আল্লাহ হুকুম করেন, হাদিসের মধ্যে সমালোচনা করেনি দ্বিতীয় বিয়ে করার জন্য। মানুষ কেন করছে? মানুষের ভালো তারা দেখতে পারে না। বিয়েটা এত মানুষের অপছন্দনীয়, বিয়ের কথা বললে মনে হয় যেন আকাশ ভেঙে পড়ল। সম্মানিত ভাইরা আমার, এমনকার বর্তমান সমাজে আপনি দেখবেন যে ছেলেগুলো ছোট ছোট ছেলেগুলো, এমন কোন, আমার মনে হয় না বর্তমান সমাজে, আমার মনে হয় না এমন কোন একটা ছেলে সিঙ্গেল খুঁজে পাওয়া যাবে, বিবাহ হোক কিংবা না হোক। একটা মেয়ে থাকে, ওর সাথে কেন থাকে? এই যে বিয়ে নাই, হালাল মাধ্যমটা নাই, সেই কারণে কি করে? খারাপ সম্পর্কে জড়িয়ে যায়। আর বাবা তো বুঝতে পারে না, বাবা যদিও বুঝে এটাকে গুরুত্ব দেয় না। খোদার কসম করে বললাম, যেই বাবা এই জিনার গুনাহ করার পরেও যদি ছেলের বিয়ের উদ্যোগ না নেয়, বিয়ে যদি না দেয়, কিয়ামত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে যদি কপালকে ক্ষয় করে দেয়, কান্নাকাটি করে মসজিদ যদি বন্যা হয়ে যায়, তারপর ওই বাবা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। হাদিসটি শুনারে তিরমিজির মধ্যে এসেছে, দেখলাম আপনার ছেলে গুনাহ করছে, জিনা করছে, আপনি বাধা দিচ্ছেন না, কিছু বলছেন না, এর আপনি পুরো ফায়সালা করছেন না। এই দায়ুস ব্যক্তিগুলোর সাথে আল্লাহ কোনোদিন কি করবে না? সুদৃষ্টিতে তাকাবে না। ওই ব্যক্তিগুলো জান্নাতে যাবে না। অথচ আপনি এই দুনিয়াতে নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, জাকাত দেন, সবই করলেন, কিন্তু যে জিনার গুনাহ থেকে আপনি বাঁচতে পারলেন না। আপনার ছেলে গুনাহ করবে তো? আপনার ছেলে গুনাহ করবে, এর পার্সেন্টেজ গুনাহ দায়ভার আপনাকে নিতে হবে। আপনি মনে করিয়েন না আপনার ছেলে গুনাহ করছে, আপনার ছেলে দেখে নেবে। আল্লাহ এমনি বলেনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ইমানদার বলে না, কু আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো, জাহান্নাম থেকে তোমরা নিজে বাঁচো, এবং তোমরা কি করো? তোমাদের পরিজনকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। তো আপনি মনে করছেন যে আমি বেঁচে গেলাম, আমি তো বিয়ে করে নিয়েছি, আমি বেঁচে গেলাম, কিন্তু না, আপনার ছেলে যতদিন পর্যন্ত জিনার গুনাহ করবে, ততদিন পর্যন্ত আপনাকে জিনার গুনার দায়ভার আপনাকে নিতে হবে। বিষয়টা আপনি সহজভাবে নিয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো এবং জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে কোন দুইটা গুনাহের কারণে মানুষ সবথেকে বেশি জাহান্নামে যায়? লা ইয়াদখুলুন নাসান নার, কোন দুইটা অপরাধের কারণে মানুষ সবথেকে বেশি জাহান্নামে যায়? এক নাম্বার হলো লজ্জা, দুই নাম্বার হলো মুখ। এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারলো না, এই দুইটা জিনিস যে ব্যক্তি রক্ষা করতে পারলো না, গুনাহ থেকে বাঁচতে পারলো না, ওই দুই শ্রেণীর ব্যক্তি সব থেকে বেশি জাহান্নামে যাবে, সব থেকে বেশি জাহান্নামে যাবে। বর্তমান সমাজে আমরা এটাই করি, বর্তমান সমাজে আমরা এটাই করি। এই যে হাজার যুবক মনে করেন যে এখানে বসে আছে, হাজার যুবক গুনাহের মধ্যে জড়িত। বর্তমান সমাজে বিয়েটাকে এমন ভাবে কঠিন করা হয়েছে, জিনা করতে কিচ্ছু লাগে না, জিনা করতে ভাই কিচ্ছু লাগে না। হাজার হবে অবৈধ সম্পর্ক করে জিনা করে বসে, এমনিতে মেসেঞ্জারে এই মধ্যে চ্যাট করে, কথা বলে, অনেক বেহায়া মনে করে, তারপরে অনেকে জিনা করে ফেলে। এদেরকে বাঁচাতে হলে বিয়ে ছাড়া বিকল্প কোনো পথ নাই। যদি বাঁচতে চান জাহান্নাম থেকে, যদি বাঁচতে চান, বিয়েটাকে সহজ করেন।
হারাম সম্পর্ক করেছে। ওর বাপের ফোন নিয়ে করে, ওর বাপের ফোন নিয়ে কথা বলে মেয়েটার সাথে, হারাম সম্পর্ক করে। একটা 8 বছরের চিন্তা করে দেখেছেন, একটা 8 বছরের, আমি দেখি অবাক, 8 বছরের ছেলে একটা 12 বছরের মেয়ের সাথে হারাম সম্পর্ক করে, অথচ বাপ কিছু বলে না, বাপ এগুলো দেখেই না। অথচ বাপকে যদি বলা হয়, এগুলো যদি বলা হয় অনেক বলে, আরে এই বয়সে এগুলো একটু পরে বাপের পরিচয় দেয়। এগুলো বলা হয়, এগুলোকে বলা হয় দায়িত্বশীল ব্যক্তি। এরাই নাকি দায়িত্বশীল বাবা। এইরকম বাবাগুলো যদি দায়িত্বশীল বাবা হয়, প্রকৃত দায়িত্বশীল বাবা তাহলে কে? আরে সফল বাপ কাকে যদি দেখতে চান, তাকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের থেকে, তাকে সাইকে আহমদুল্লাহ থেকে। বর্তমান সমাজে যদি একজন ছেলে যদি বিয়ের কথা বলেন, অনেক নানান ধরনের সমস্যায় এসে পড়ে। সম্মানিত ভাইরা, এই যে বর্তমান সমাজে এখন যে কি হচ্ছে, এর পরবর্তীতে কি হবে আল্লাহ ভালো জানে। এই জন্য আল্লাহ বলছেন যে সূরাতুল বানী 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। এই যে মানুষ যে জিনা করছে, আল্লাহ বলছেন তোমরা জিনা করা তো দূরের কথা, তোমরা জিনা করা তো দূরের কথা, যেখানে জিনা করা হয় সেখানে কাছেও যেও না। আর আমার আপনার সন্তানেরা কি করে? এটাকে ফরজ মনে করে, আইন মনে করে। কেন করে? বিয়ে নিয়ে যাও। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটি মানুষকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, বিয়ের সময় কিছু কিছু ভুল করবেন না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা বিবাহ করবা, তখন তোমরা 4টা বিষয় লক্ষ্য করবা, 4টা বিষয় লক্ষ্য করবা। সেই বুখারী বর্ণনা। 1 নম্বর হলো মেয়ের সৌন্দর্য। এগুলোকে দেখে বিয়ে করা হয়। 1 নম্বর হলো মেয়ের সৌন্দর্য, 2 নম্বর মেয়ের ধন সম্পদ, 3 নম্বর হলো মেয়ের দিনদারিতা, 4 নম্বর হলো মেয়ের বংশ মর্যাদা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টার মধ্যে, এই 4টার মধ্যে তোমরা কি করবা? ফাসবার বিযাতি দ্বীন সারিবাত ইয়াদা। এই 4টার মধ্যে তোমরা দিনদারিকে দেখে প্রাধান্য দিয়ে তোমরা বিয়ে করো। আমরা কি দেখে বিয়ে দিই? মেয়েটা সৌন্দর্য আছে কিনা। সৌন্দর্য তাহলে আজকাল তারা মনে করেন যে যুবকরা তো বিয়ে করতেই চায় না। সৌন্দর্য এবং টাকা, এই 2টা জিনিস থেকে বিয়ে করবেন না। এই 2টা জিনিস থেকে বিয়ে করলে আপনি ঠকবেন। সৌন্দর্য আপনার চিরস্থায়ী থাকবে না। একটা মেয়ে যদি দিনদারিতে যদি থাকে, আর সারা জীবন থাকবে। একটা মেয়ে যদি দিনদারিতে থাকে, আর সারা জীবন দিনদারিতে থাকবে। আর সারা জীবন যদি একটা দিনদারিতে থাকে, ওই মেয়ের পেট থেকে যতগুলো সন্তান জন্ম নেবে, ওই সন্তানগুলো আশা করা যায় খারাপ হবে না। কেন হবে না? এই জন্য কবি বলেছেন, আমাকে শিক্ষিত একটা মাল, আমাকে শিক্ষিত একটা জাতি দিব। আর দ্বিতীয় আমাদের টাকা। এই যে টাকা আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। টাকা না হলে বিয়ে হয় না, টাকা না হলে চাকরি হয় না, টাকা না হলে কিচ্ছু হয় না। এই জন্য আমাদের আল্লাহ টাকা আসুন, এই যে টাকা, দুনিয়ার সম্পদ, এই লাগবে ওই লাগবে, এই না হলে বিয়ে হবে না, এই না হলে ওটা হবে না, এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত মানে আদম এই কবরে না যাবে, ততক্ষণ পর্যন্ত মানে আদম এই চাওয়াটা কমবে না, বাড়তেই থাকবে। আমার আপনার যে একটা যদি সোনার পাহাড় থাকে, আপনার আরেকটা লাগবে কেন? একটা আপনার 14 গোষ্ঠী আপনার খেয়ে শেষ করতে পারবে, আরেকটা লাগবে কেন? এই যে লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে বিয়েটাকে এত আমরা কঠিন করেছি, বিয়ে করতে এত কিছু লাগে, ভাবতে অবাক লাগে। যে জিনার গুনাহের কারণে মানুষ কত পরিমাণ জাহান্নামে যাবে,
চরিত্র যদি কেউ হেফাজত করতে পারে, এই চরিত্র যদি কেউ হেফাজত করতে পারে, আল্লাহ রাসূল নিজে ওয়াদা দিয়েছেন, লা ইয়াদখুলুন নাসা জান্নাতা। এই যদি চরিত্র রক্ষা করতে পারে, আল ফাহমু, মুখ এবং কি লজ্জাস্থান, এই দুইটাই যদি চরিত্র রক্ষা করতে পারে, লা ইয়াদখুলুন নাসা জান্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে নিজে জান্নাতে দিয়ে দিবে। আমরা যার মধ্যে যেমন আমরা ভাবি কয়জন, আমরা এই দুনিয়াতে মনে করি কেমন জানেন, এই যে দুনিয়াতে আমরা বেঁচে আছি, এই যে এখন যে বেঁচে আছি আমরা মরবো, তখন দেখা যাবে আমাদের কি হবে। এই দুনিয়া নিয়ে আমরা ব্যস্ততা, মরে গেলে আমাদের কি হবে এই নিয়ে আমরা একটুকু ভাবি না, বিন্দু পরিমাণ আমরা ভাবি না। কেন ভাবি না? এই দুনিয়া তো রং তামাশা করতেই আছি। এই রং তামাশা আমাদেরকে পাগল বানিয়ে দেয়, যার কারণে প্রত্যেকটা গুনাহগুলোকে আমাদেরকে সহজ মনে হয়ে গেছে। একটা কথা আপনি ভেবেন, আপনি কোনো গুনাহ করার পরে আপনি যদি আপনার মনের মধ্যে যদি ফিলিংস কাজ না করে যে আমি এটা গুনাহ করছি, আপনার ঈমান নাই, আপনার মধ্যে আর ঈমান নাই, কখন চলে গেছে। অন্তত আপনার মধ্যে এটা যদি কাজ করে যে আমি যেটা করছি এটা গুনাহ, আপনি ভেবেন যে আপনার মধ্যে ঈমান আছে। কারণ যেখানে মাল না থাকে সেখানে চোর চুরি করে না, চোর জানে ও বাড়িতে আছে, শয়তানরা জানে ওখানে ঈমান আছে, ওখানে যাওয়া লাগবে। এটা একটা নমুনা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক সাহাবী, সম্মানিত ভাইরা, আমাদের এই সমাজের দিকে আপনি তাকিয়ে দেখেন তো, আপনি যে মানুষগুলোর কারণে আপনি এই দুনিয়াতে বিয়েগুলোকে, এই দুনিয়াতে ভালো ভালো কাজগুলোকে আপনি কঠিন করছেন, আপনি তাকিয়ে দেখেন, আপনি 3 দিন না খেয়ে থাকেন, 3টা দিন আপনি না খেয়ে থাকেন, তো দেখি কে আপনার খোঁজ নেবে? পৃথিবীতে আপনার কেউ খোঁজ নেবে না। আপনি 3 দিন না খেয়ে থাকলে কেউ খোঁজ নেবে না, কেউ নেবে না। আপনি অন্যায় করেন একটা, বিশেষ করে আপনি একটা অন্যায় করে দেখেন, এই যে হাকিমপুরের পুরো মানুষ আপনাকে নিয়ে বিচার করবে, আপনি কোন সমাজের কথা বলছেন? যে সমাজে বিয়েটা কঠিন হয়ে যায়, যে সমাজে বিয়েটা কঠিন করে আপনার ছেলের গুনাহ বাড়িয়ে দিচ্ছেন, দিয়ে জাহান্নাম কামিয়ে দিচ্ছেন, যে সমাজ আপনার ভারতে পাশে থাকে না, আপনার আমলের সময় পাশে থাকে না, অথচ অন্যায় করলে আপনার বিপদে চাপিয়ে আসে, অন্যায় করলে আপনার বিচার করে, ওই সমাজের কথা ভেবে আপনি যে বিয়ে দিচ্ছেন আপনার ছেলেটা। সমাজের কথা ভেবে আমরা কত কিছু করছি, অথচ এতগুলো যে আমরা এত কিছু যে করছি, আমরা ভাবি এই সমাজে আমাদেরকে আপন, নিজের জীবন নিজেকে চালাতে হবে, নিজের ফ্যামিলি ভালোভাবে চালান, পুরো ফ্যামিলিটাই জান্নাত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুদ দুনিয়া আল-মারআতুস সালিহিন। এই পৃথিবীতে আমাদের ছেলে মেয়েগুলো আসে না, এই ছেলে মেয়েগুলোকে আমরা কিভাবে কি করি, আমরা কিভাবে বড় করি? রাস্তায় তো আমরা বেহায়াপনা করে ছেড়ে দিই, কিন্তু হাদিস কি বলছে দেখেন, ইন্না দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুদ দুনিয়া আল-মারআতুস সালিহিন। এই পৃথিবীতে আমরা টাকা পয়সা গাড়ি যা কিছু দেখি সব কিছু হলো কি একটা সম্পদ, সবকিছুই কি একটা সম্পদ। আর এতগুলো সম্পদের মধ্যে সব থেকে যেটা দামি সম্পদ, সব থেকে যেটা উত্তম সম্পদ, সেটা কি জানেন? আল-মারআতুস সালিহিন, যদি একটা নারী। আপনারা একটু সামনে এগিয়ে আসেন, মানুষগুলো আস্তে আস্তে সামনে আসতে আপনারা একটু এগিয়ে বসুন, এগিয়ে আসেন। সম্মানিত ভাইরা, আপনার কাছে যদি 1 লাখ টাকা থাকে, উদাহরণস্বরূপ আপনি কি করবেন? 1 লাখ টাকা আপনি রাস্তায় যেভাবে নিয়ে বেড়াবেন, ঘুরে নিয়ে বেড়াবেন না তো? আপনার মেয়েটা 1 লাখ টাকার থেকে, এই পৃথিবীতে হীরার থেকে, মুক্তার থেকে সব থেকে দামি হচ্ছে আপনার মেয়েটা। আর আপনার মেয়েটাকে আপনি কিভাবে ছেড়ে দিচ্ছেন? আচ্ছা, এই মেয়েটা যখন অন্যের ঘরে যখন বউ হয়ে যাবে, কেমন সন্তান জন্ম দিবে? ভালো সন্তানের আশা করা যায়? আল্লাহ সূরা নূরের 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
চরিত্রহীন নারীগুলোকে আল্লাহ তাদের দিকে আল্লাহ জুটায় দেয় কপাল। এটা আপনি অহরহ করে না দেখতে পাবেন। বর্তমান সমাজে যার চরিত্র যেমন থাকে আল্লাহ তাকে তখন মিলিয়ে দেয়। এটা আল্লাহর একটা নীতি। জেনা করে আল্লাহ জেনা করে নারী আল্লাহ দিয়ে দেয়, দিনদার পুরুষকে আল্লাহ দিনদার নারী একটা দিয়ে দেয়, এরকম আল্লাহ দিয়ে থাকে। তো ম্যাক্সিমাম এটা হয়। কিন্তু আগে গুনাহ করেছেন, আগে অন্যায় করে ফেলেছেন, এখন তাওবা করেছেন, সেটার বিষয়টা ভিন্ন। কিন্তু আপনি বিয়ের আগে অন্তত নিজেকে পরিশুদ্ধ করেন। বিয়ের আগে পর্নোগ্রাফি দেখিয়ে না, বিয়ের আগে হস্তমৈথুন করিয়েন না, নিজে পবিত্র থাকেন। তারপরে এখন ভালো মেয়ে দেখেন, দিনদারিতাকে দেখে প্রাধান্য দিয়ে বিয়ে করেন, আনন্দে আপনি সুখী হবেন, আপনি সুখী হবেন। আর এগুলোকে বাদ দিয়ে, দিনদারিকে বাদ দিয়ে যদি আপনি আটা সুন্দরী দেখেন, এগুলোকে নিয়ে আপনি সুখী হতে পারবেন না। বিয়ের আগে অন্তত নিজের ক্যারেক্টারটাকে ঠিক করিয়ে। কারণ আল্লাহ চরিত্রহীন পুরুষদের জন্য আল্লাহ চরিত্রবান পুরুষ দেয় না, আল্লাহ নিজেই বলেছেন। সম্মানিত ভাইয়ের আমার, যাই হোক, আমাদের সমাজটা বিয়েটাকে এত পরিমাণ কঠিন করা যে বিয়েই করতে পারে না। অথচ আগের যুগ আপনি কাটিয়ে দেখেন, ম্যাক্সিমাম যারা হুজুরেরা আছে না, সাইড আমাদের হুজুরেরা আছে না, প্রত্যেকটা মাহফিলে এগুলো ঠিক আছে। কেন আছে বলেন তো দেখি? যে বিয়েটাই প্রচুর পরিমাণ কঠিন করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, প্রত্যেকটি বাবাদেরকে